এই রমজান মাস আসলে বিভিন্ন জায়গা থেকে এখানে বাংলাদেশের চট্টগ্রামে বিভিন্ন জায়গা থেকে গরিব দুঃখী মানুষরা আসে। তাদেরকে দেওয়াটা মানা নাই, কিন্তু অগ্রাধিকারকে যে আপনার পাশে আছে, যাকে আপনি চিনেন, যার অভাবের সম্পর্কে আপনার জানা আছে, আপনি চিনেন না, জানেন না, হয়তো একটু অভাবই লাগে আর কি, খবর নিয়ে দেখবেন বাড়িতে তার বিল্ডিং আছে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? অনেক ভিখারির বিল্ডিং আছে বাড়িতে, কিন্তু চিটাং থেকে যায় না, ব্যবসা ভালো চলছে। এই জন্য অপরিচিত মানুষকে দান করবেন। দ্বিতীয় ধাপে আপনার ঘরের পাশের লোকটাকে 1 নম্বরে দিবেন, আপনার চেনা জানা মানুষটাকে 1 নম্বরে দিবেন। দেখবেন এই রমজান মাসে চট্টগ্রামের মার্কেটে মার্কেটে কিছু হুজুর আছে, রশিদ ভাই আর ব্যাগ নিয়ে 4-5 জন মিলে দলে দলে ঘুরে। কষ্ট পাইছেন? কথা কি মিছা না আসা? 4-5 জন হুজুর, একটা ব্যাগ আছে আর কয়েকটা রশিদ বই আছে, মার্কেটে মার্কেটে দোকানে দোকানে ঘুরে। আর কি বলে, ওই অজভারা অমুক গ্রামে একটা মাদ্রাসা আছে, 500 জন এতিম আছে, কষ্ট করে কোনো মতে তাদেরকে লালন পালন করতে হয়, খাওয়াইতে হয়, পড়াইতে হয়। আসলে এতিম তারা নিজেই। কথা বুঝতে পারছেন? এই মৌলবীগুলি হচ্ছে এতিম। এই জাতীয় অপরিচিত মৌলবীর কাছে কোনো জাকাতের টাকা দিবেন না, ফিতরার টাকা দিবেন না। হ্যাঁ, যদি সে আলেম ওলামাগুলো আপনার পরিচিত হয়, যে মাদ্রাসার কথা বলছে সেই মাদ্রাসা যদি আপনি চিনেন, সেই মাদ্রাসা সম্পর্কে যদি আপনার জানা থাকে, সেই মাদ্রাসাটা আসলে দুনিয়াতে আছে এটা আপনি কনফার্ম, তখন আপনি সেখানে এতিমদের জন্য কিছু জাকাতের টাকা দিতে পারেন, কোনো অসুবিধা। এবং দেখবেন অনেক মসজিদের ইমামদেরকে ভিতরে ভিতরে জাকাতের টাকা দেওয়া হয়। মসজিদের ইমামরা জাকাত খায়, মসজিদের খতিবরা জাকাতের টাকা নেই। পৃথিবীতে ভালো মন্দ সব জায়গায় আছে না নেই? খবরদার, যারা মসজিদের ইমামতি করে, খতিবগিরি করে, যদি তাদের তৌফিক আর্থিক অবস্থা ভালো থাকে, এরপরে যদি তারা জাকাতের টাকা নেয়, তাহলে তারা গরিবের হক মেরে দিল। এই সমস্ত মৌলবীদের পিছনে নামাজ পড়া উচিত হবে না, কারণ ওরা গরিবের হক খায়। আপনারা অনেক মানুষ আবার এমন আছে, হুজুর কিন্তু জাকাতের টাকা চায় না, আপনারা মোহাব্বত করে হুজুরকে জাকাতের টাকা দেন, এমন আছে না? আমি আমার পক্ষ থেকে ঘোষণা করছি, আপনারা কোনোদিন আমাকে জাকাতের টাকা দিবেন না। ফিতরার টাকা তো দূরের কথা, জাকাতের টাকা, জাকাতের কোনো মাল আমাকে দিবেন না, কারণ আমি জাকাত খাওয়া দূরের কথা, জাকাত দেওয়া আমার উপর ফরজ হয়েছে। আমি জাকাত দেই, দিতে হয়। আপনাকে শোনাবার জন্য, আপনাদেরকে দেখাবার জন্য বলি নাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করার জন্য।